আমরা হলাম জাদুর মাছ। আমরাই তোমাদের জাদু শক্তি দিয়ে সাহায্য করেছি। প্রতিদিন এত এত মাছ দিয়েছি। খাবো না, আজ আমি কিছুতেই ভাত খাবো না। রোজ রোজ আমার এই ডাল ভাত খেতে একদম ভালো লাগে না। রোজ রোজ কি আর এই ডাল ভাত খাওয়া যায়? আরে মা, তোর আবার কি হলো? পেতনির মতো খাবার খেতে বসে কান্না করছিস কেন? মা, দেখেছো বাবা আমাকে কি বললো? বাবা আমাকে পেতনি বলছে। আমি আজ একদমই ভাত খাবো না। কি হলোটা কি? খাবার খেতে বসে মেয়েটাকে এভাবে কান্না করাচ্ছ কেন? তাছাড়া রোজ রোজ কি আর ও ডাল দিয়ে ভাত খেতে পারে? পেতনির মতো কাঁদবো না তো কি করব? প্রতিদিন যে এত এত মাছ মারো, তা করোটা কি? বাড়িতে যে মাসের মধ্যে মাছও দেখা যায় না। শোনো গিন্নি শোনো, তোমার মেয়ের কথা। বলি, মাছ খাবোটা কি করে? চাল ডাল কিনতেই তো সব মাছ বিক্রি করতে হয়। আর তাছাড়া তেমন একটা মাছ পাই না। যা পাই তা বিক্রি করে চাল আর ডালই কিনতে পারি। বাবা, তুমি আর কথা বলো না। আমাকে একটু মাছও খাওয়াতে পারো না? আমার এই ডাল ভাত খেতে একদম ভালো লাগে না। আমি আজ কিছুতেই ভাত খাবো না। পাগলি মেয়ের কথা শোনো। হয়েছে হয়েছে, কাল আর মাছ বিক্রি করব না। সব মাছ বাড়িতে নিয়ে আসবো। কাল তুই পেট ভরে ভাত খাস। আজকের মতো ভাতটা খেয়ে নে রে মা। পরের দিন মিচকে নদীতে যায় মাছ মারতে। আর নদীতে জাল ফেলতেই সঙ্গে সঙ্গে দুটি সোনালী রঙের মাছ পায়। আরে বাহ, বেশ সুন্দর তো মাছ দুটি। যাই হোক, এই দুটো মাছ দিয়েই আজ মেয়েটার হয়ে যাবে। আর তাছাড়া অনেকদিন হলো মেয়েটা মাছ খেতে পারে না। আজকে আর এই মাছ দুটো বাজারে বিক্রি করব না। আমি বরং তাড়াতাড়ি মাছগুলো বাড়িতে নিয়ে যাই। কই রে মা টুম্পা, কোথায় গেলি? এদিকে আয়, দেখ তোর জন্য মাছ নিয়ে এসেছি। বাবা, আজ তুমি আমার জন্য মাছ নিয়ে এসেছো? কি মজা! আজকে আমি মাছ দিয়ে ভাত খাবো। আরে বাহ, মাছ দুটো তো বেশ সুন্দর দেখতে। আর তাছাড়া আমি এরকম সোনালী রঙের মাছ কখনোই দেখিনি। মাছ দুটো তুমি কোথায় পেলে গো? আজ নদীতে জাল ফেলেছি। জাল ফেলার সঙ্গে সঙ্গেই এই সোনালী রঙের দুটো মাছ উঠেছে। যাও, এই মাছ দুটো সুন্দর করে ভেজে দাও, আমার মেয়ে এখন মাছ খাবে। না বাবা, এই মাছ দুটো আমি খাবো না। এই মাছ দুটো আমি আমাদের লাউ পুকুরে চাষ করব। শোনো শেফা শোনো, আমার মেয়ের কথা শোনো। আমাদের কি পুকুর আছে যে পুকুরে মাছ চাষ করবি? বাবা, আমাদের পুকুর নেই তো কি হয়েছে? আমাদের যে লাউ পুকুরটা আছে, আমি এই মাছ দুটো আমাদের ওই লাউ পুকুরে চাষ করব। দেখবে এই মাছ দুটো থেকে অনেক মাছ হবে। আরে, আমার মেয়ের বুদ্ধি আছে বলতে হয়। আমরা যদি এই মাছ দুটো আমাদের লাউ পুকুরে চাষ করি তাহলে তো ভালোই হবে। এরপর টুম্পা লাউ পুকুরে মাছ দুটি ছেড়ে দেয়। আরে, এ আমি কি দেখছি? এই দুটি মাছ কিনা একদিনে এত মাছ দিল। আজ থেকে আমরা এই লাউ পুকুরে এই মাছগুলো চাষ করব। যাক, ভালোই হলো। এখান থেকে আমি মাছগুলো বাজারে বিক্রি করে সংসার চালাতে পারবো। এরপর মিচকে সেই লাউ পুকুর থেকে মাছগুলো নিয়ে বাজারে বিক্রি করতে যায়। আর দেখতে দেখতে মিচকের সমস্ত মাছ বিক্রি হয়ে যায়। আরে, শুনেছিলাম শেফা ভাবিদের বাড়িতে নাকি লাউ পুকুরে দুটো মাছ চাষ করেছে। সেই মাছ দুটোই কি এত মাছ দিল? আর তাছাড়া মিচকে ভাই তো এত মাছ নদী থেকে পায় না। ওগো, তোমাকে আজ এত খুশি খুশি মনে হচ্ছে? আরে শেফা, খুশি হব না তো কি করব বলো? জীবনেই প্রথম এত টাকার মাছ বিক্রি করলাম। আমাকে আগে ভাত খেতে দাও তো। শেফা, আজ বাড়িতে এত ভালো ভালো খাবার রান্না করেছো। মাছ পেয়ে দেখছি খুশিতে আত্মহারা হয়ে গেছো। বাবা, কি যে বলো না! মাছের পুকুর যদি বাড়িতে থাকে তাহলে খাবারের সময় তো মাছের হাট বসবেই। আর তাছাড়া আমাদের লাউ পুকুরে অনেক অনেক মাছ হচ্ছে।
এভাবেই প্রতিদিন জাদুর মাছ দুটো প্রতিনিয়ত মাছ দিতে থাকতো। আরে শেফা ভাবি, দেখলাম মিচকে ভাই তো বাজারে অনেক অনেক মাছ বিক্রি করছে। আর কিছুদিন পরে তো তোমাদের অবস্থা ফিরে যাবে। তা শেফা ভাবি, তোমাকে একটা কথা বলবো, আমাকে কিন্তু না করতে পারবে না। তোমার এই লাউ পুকুরের সোনালি এই মাছ দুটো আমায় দিতেই হবে। তুমি কিন্তু না করো না। আচ্ছা ঠিক আছে মুন্নি ভাবি, তুমি চিন্তা করো না। তুমি বরং কাল এসে এই দুটো মাছ নিয়ে যেও। বোন, এই বোন, এবার আমরা কি করব? আমার এই মুন্নি শিয়ালিনীকে দেখে খুব লোভী মনে হলো। যদি আমাদের নিয়ে গিয়ে আমাদের ক্ষতি করে দেয়, এবার মনে হয় আমাদের দিন এখানেই শেষ রে বোন। আমরা মনে হয় আমাদের মাছ রাজ্যে আর ফিরে যেতে পারবো না। জাদুর মাছ দুটির কথা টুম্পা সবই শুনে ফেলে। আরে তোমরা মাছ হয়েও কথা বলতে পারো? তোমরা চিন্তা করো না বন্ধু, আমাকে বলো কোথায় থাকলে তোমরা নিরাপদ। আমি তোমাদের দুজনকে সেখানেই নিয়ে দিয়ে আসবো। আমরা হলাম জাদুর মাছ, আমরাই তোমাদের জাদু শক্তি দিয়ে সাহায্য করেছি। প্রতিদিন এত এত মাছ দিয়েছি। তুমি যদি আমাদের নদীতে দিয়ে আসো তাহলেই আমরা নিরাপদ থাকবো। আচ্ছা বেশ মাছ বন্ধু, তোমরা যদি নদীতে গিয়ে নিরাপদ থাকো, আমি এখনই তোমাদের নদীতে দিয়ে আসছি। এরপর টুম্পা মাছ দুটোকে নিয়ে নদীতে ছেড়ে দেয়। টুম্পা, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাদের প্রাণ বাঁচিয়েছো। আজ তোমার জন্যই আমরা আবার আমাদের জায়গায় ফিরে আসতে পারলাম। না মাছ বন্ধু, আমাকে ধন্যবাদ দিতে হবে না। আমি তোমাদের সাহায্য করতে পেরে অনেক খুশি হয়েছি। টুম্পা, আমরা যে তোমাদের লাউ পুকুরে মাছ দিয়ে এসেছি, ওই মাছগুলো ভালোভাবে চাষ করো। ওই মাছগুলো জাদুই মাছ, আর ওই মাছগুলো কখনোই শেষ হবে না। এবার আমরা তাহলে আসি বন্ধু। এরপর টুম্পা বাড়ি ফিরে টুম্পার মাকে সমস্ত ঘটনা খুলে বলে। আহারে, না জানে জাদুই মাছ দুটোর কতই কষ্ট হয়েছে আমাদের ওই লাউ পুকুরে থাকতে। মা টুম্পা, তুই অনেক ভালো একটা কাজ করেছিস। এরপর থেকে মিচকে সেই লাউ পুকুরের মাছগুলো প্রতিদিন বাজারে বিক্রি করে, আর এতে করে তাদের সংসার বেশ সুখে শান্তিতে কাটতে থাকে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।